গেল তো ঠাকুর, গেল তো 90 বছর, তোমার হিসাবে খুব ভালো থাকে, তিনি শান্তিপূর্ণ। এখন কি অবস্থা? ঠাকুরের কাছে এরকম বলা, এখন তার কি অবস্থা? আরেকজন হঠাৎ মারা গেল, দেখা যাচ্ছে না সে সুন্দর চলছে, আশীর্বাদ নিয়ে চলছে। সূর্য সূর্য ভেদ করে যায়, বড় সম্মান দেয় তাদের, সূর্য ভেদ করে চলছে। অপরচুনিটি পেয়েছিল সূর্য ভেদ করা, খুব বড়। লোকনাথ পর্যন্ত প্রথমবার শুনতেছেন, সেকেন্ড চান্সে বেরিয়েছেন। সূর্য যারা, সূর্য পথে যারা যে বেরিয়ে এগুলো বুঝতে ঠাকুর সাবধান সবাই বলতেন, আসি বলবে না, যাও। এইসব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আমরা বলি না কোথাও যায় আসি, আমরা বলি আসি। ঠাকুর সাধ্যের দেখবে কত সাধ্যের রেকর্ডিং আছে, তোমরা তো জানোই, কাকু দাদা মানা, কাকু দাদা বিটুবি বলতে সবাই। গৌতম দা, তোমার বাবা তো ভালো, যারা ঠাকুর বাড়ি জড়িত, এবার সাধ্যের সময় ঠাকুর মন্ত্রযন্ত্র বলতেন, মানে সাধ্যের সাধ্য ওই হিসেবে করতেন না, আত্মার পার করে দিতেন। বলতেন বাবাকে বলো, যার মারা গেছে, ধর বাবা মারা গেছে, মা মারা গেছে, বলতেন সাধ্যের। বলে আমাদের এখানে কথা আছে, কেউ চলে গেলে বলে আসো না, তোমরাই আমাকে শিখিয়েছো, বাবা মার উদ্দেশ্যে বলছি, কিন্তু তোমাদের আদেশ অমান্য করছি, তোমাদের আদেশ অমান্য করছি, আসো গা বলছে। তোমরা তোমাদের আদেশ অমান্য করছি, তোমাদেরই আদেশ ছিল এখানে বলতে আসো গা, আমি বলবো যাও, আর তাকিও নাই। তোমাদের আদেশ ছিল আসো গা বলা, তোমরাই শিখিয়েছো, তোমাদের আদেশ অমান্য করছি, বাবা চাইছে, তোমার আদেশ অমান্য হলো, বাবা চেয়ে যেমন বলতে না, যাও। আর টানে পিছনে টাকাইও না, টানে না। এইগুলোকে খুব সিরিয়াসলি এক্সপ্লোর করলে, কেন টানটা কি, মৃত্যুটা কি, অনেক পয়েন্ট ক্লিয়ার হয়েছে। এত কিছু আছে না ঠাকুরের কাছে, আমরা মানে এত আনফরচুনেট এবং এত পাপে ভরা, আমরা ওই কয়েকটা পয়েন্টে, ওটাও খুব জরুরি, সমাজ পরিবর্তন খুব জরুরি, এর বাইরে আর ভাবার ওই এইটাই নেই আমাদের, সেগুলো অ্যাকিউমেন্টটা নেই, সেই ইন্টেলিজেন্স, এটা এর বাইরে আর ভাবার। হ্যাঁ, যারা পাচ্ছে তারা নিচ্ছে, তারা হইয়ে করে নিচ্ছে, যারা পাচ্ছে প্রত্যেকটা কথার মধ্যে, কারণ সে তো ওই বাইরে থেকে আসা লোক, এই কথাগুলো কে বলছে, আসো গা যাও গা, বাইরে থেকে আসা লোক, কিন্তু প্রথমে এটা ভিতরে কথা, ফলে হি নোজ, সে জানে ট্রুথটা, তখন এক্সপ্লোর করছে। এক্সপ্লেনেশন কি